ঈদ উল ফিতরের সুন্নাতসমূহ ১ ভোরে ঘুম থেকে ওঠা ও পরিচ্ছন্নতা। ঈদের দিন সকালে দ্রুত ঘুম থেকে ওঠা সুন্নাত, এরপর মেসওয়াক করা এবং সুন্দরভাবে গোসল করা। এটি দিনটিকে সতেজভাবে শুরু করতে সাহায্য করে। ২ সাধ্যমতো উত্তম পোশাক পরিধান। ঈদের খুশি প্রকাশ করতে নিজের সংগ্রহে থাকা সবচেয়ে ভালো বা পরিষ্কার পোশাকটি পরিধান করা সুন্নাত। নতুন হতে হবে এমন কোনো বাধ্যবাধকতা নেই। ৩ সুগন্ধি ব্যবহার। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ঈদের দিনে সুগন্ধি বা আতর ব্যবহার করতে পছন্দ করতেন। এটি উৎসবের আমেজ বাড়িয়ে দেয়। ৪ ঈদ উল ফিতরে বেজোড় সংখ্যক খেজুর খাওয়া। ঈদ উল ফিতরের নামাজের উদ্দেশ্যে বের হওয়ার আগে কিছু খাওয়া সুন্নাত। বিশেষ করে বেজোড় সংখ্যক ১টি, ৩টি বা ৫টি খেজুর খাওয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের অন্যতম একটি সুন্নাত। ৫ সদকাতুল ফিতর আদায় করা। ঈদের নামাজের আগেই অভাবী মানুষের হক ফিতরা আদায় করে দেওয়া সুন্নাত। এতে করে সমাজের সুবিধাবঞ্চিত মানুষগুলো ঈদের আনন্দে শামিল হতে পারে। ৬ ঈদগাহে পায়ে হেঁটে যাওয়া সম্ভব হলে ঈদগাহে বা মসজিদে পায়ে হেঁটে যাওয়া সুন্নাত। তবে শারীরিক অসুস্থতা বা দূরত্ব বেশি হলে যানবাহনে যাওয়ায় কোনো বাধা নেই। ৭ যাতায়াতের রাস্তা পরিবর্তন করা। যাওয়ার সময় এক রাস্তা দিয়ে যাওয়া এবং ফেরার সময় অন্য রাস্তা দিয়ে ফিরে আসা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের একটি বিশেষ সুন্নাত। এতে অনেক বেশি মানুষের সাথে ঈদের শুভেচ্ছা বিনিময় করা সম্ভব হয়। ৮ তাকবীর পাঠ করা। ঘর থেকে বের হওয়া থেকে শুরু করে ঈদগাহে পৌঁছানো পর্যন্ত নিচু স্বরে এই তাকবীরটি পাঠ করা সুন্নাত। আল্লাহু আকবার, আল্লাহু আকবার, লা ইলাহা ইল্লাল্লাহু, ওয়াল্লাহু আকবার, আল্লাহু আকবার, ওয়ালিল্লাহিল হামদ। ৯ ঈদের শুভেচ্ছা বিনিময়। একে অপরের সাথে দেখা হলে শুভেচ্ছা বিনিময় করা। সাহাবায়ে কেরামরা সাধারণত বলতেন, তাকাব্বালাল্লাহু মিন্না ওয়া মিনকুম, আল্লাহ আমাদের এবং আপনার পক্ষ থেকে কবুল করুন।